আমরা আমরা এখন যাচ্ছি হাজারহাটের ঠিক পাশেই, বেশি দূরেও না। দেখতে পাচ্ছেন এক সুন্দর সুন্দর বাড়ি ঘর, কত সুন্দর আবাদ কিছু নদী ভেঙে যাচ্ছে, তাদের স্মরণেই দেখা হলো এটি। আমরা এখন চলে যাচ্ছি, বেশি দূরে না, আমরা চলে যাচ্ছি মিস্টার MSR রতন রানার রাব্বির বাড়ির দিকে। দেখছেন ওখান নদী ভেঙে এখানে এসে তারা অনেক বাড়িঘর তৈরি করছে। এবং আমরা চলে যাচ্ছি মিস্টার রতন রানার যে পুকুরটিতে গোসল করতেন, এবং তার বাড়ির সামনেই যে পুকুরটি, তা আপনারা তো দেখতেই পারছেন সেই পুকুরটি। এবং তার পাশেই মিস্টার MSR রতন রানার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি, এই সুন্দর পুকুরটিতে MSR রতন রানা গোসল করতেন। এবং পুকুরটির পাশেই রয়েছে রাস্তা। রাস্তা দিয়ে কত শত শত মানুষ বেলকা টু কাশিম বাজার চলাচল করে। এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি MSR রতন রানার বাড়ির দিকে। আমরা তার বাড়ির দিকে প্রবেশ করলাম। আমরা তার বাড়ির দিকে প্রবেশ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ি। এবং আমরা তার বাড়ির মাঝেই এসে পৌঁছেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িটি সুন্দর সুন্দর কবিতা, তার হাতে লাগা কবিতার এখনো দেখতে পাচ্ছেন। এবং যে ঘরটিতে আমরা এসেছি, এই ঘরটি হচ্ছে MSR রতন রানা বাবা মা থাকেন এই ঘরটিতে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর 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 জিনিসপত্র তারা এই ঘরে রেখেছে। তারা এই জিনিসপত্র দেখে আনন্দ প্রকাশ করছেন। এবং আমরা এখন এই MSR রতন রানার ঘরে প্রবেশ করব। আমরা MSR রতন রানার ঘরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এবং আমরা MSR রতন রানার ঘরের দিকে যাচ্ছি। MSR রতন রানা যে ঘরে যে বিছানায় শুয়ে শুয়ে থাকেন, সে বিছানাটি হচ্ছে এই বিছানাটি। এবং আমরা তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এবং আমরা দেখতে পাচ্ছি MSR রতন রানার সেই পড়ার টেবিল, এবং তার পড়ার টেবিলে অনেক জিনিসপত্র আছে, অনেক দেখা যাচ্ছে বই। এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন তার পাশেই রয়েছে অনেক মেকারগিরি করার জিনিস, এবং তার আনন্দ বিনোদন করার জিনিস এখানেই রয়েছে।